হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, একটু আগে রেডি হয়েছিলাম, রেডি হয়ে কিছু রিলস বানাচ্ছিলাম, যেটা তোমরা আমার চ্যানেলে অলরেডি দেখেই ফেলেছো হয়তো। তো এখন আমি শাড়িটা চেঞ্জ করবো, মানে শাড়িটা পরেছিলাম রিলস করার জন্যই। তো এখন শাড়িটা চেঞ্জ করব। তো তার আগে ভাবলাম যে একটু ভিডিওটা স্টার্ট করে নিই, কারণ বাড়িতে কখনো শাড়ি পরে ব্লগ ভিডিও শ্যুট করা হয় না। আসলে এখন না শাড়ি পরে খুব অধৈর্য লাগে, মানে একটু নাইটি হেটি পরে থাকলেই বেশ ভালো লাগে। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু মানে অনেকক্ষণ পরে থাকতে পারি না, ওই কারণেই পরা হয় না। তো চলো শাড়িটা চেঞ্জ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন কিন্তু বেজে গেছে এই প্রায় 3:30টার কাছাকাছি। তো এখনই একটা ব্লগ শেষ করেছি, মানে এখন বলতে 2টোর দিকে একটা ব্লগ শেষ করেছি। এখন আবার এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। তো এই যে এখন চলে আসলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এদিকে বেলাটা প্রায় হয়েই গেছে। তোমাদেরকে তো বললামই 3টা 3:30 বেজে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, আর শাড়িটা একটু পরেই না হয় চেঞ্জ করি, কারণ শাড়ি পরে বেশিরভাগই ভিডিও করা হয় না। মানে আমার চ্যানেলে খুবই কম ভিডিও শাড়ি পরে, কারণ ভালো লাগে না আর কি। বাড়িতে শাড়ি পরে কাজ করতে পারি না। এমনি শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু কাজ করতে পারি না আর কি। তো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে এনে রাখলাম, আর যেগুলো শুকোয়নি ওগুলো একটু বাইরেই রাখলাম, কিছুক্ষণ পরে তুলে ফেলবো। আর এই যে রান্নাঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই কিছু থালা বাসন রয়ে গেছে। তো সেই থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। কিছু বলতে আমি আর আমার বর দুজনেই দুপুরবেলা খেয়েছিলাম। আমি আর ওই খাই দুপুরবেলা, বাবা আর মা দুপুরবেলা খাওয়া দাওয়া করে না, ওরা শুধু সকালে আর রাত্রেই খাওয়া দাওয়া করে। তো সেই বাসনগুলোই আর কি মেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলে রোজ 12টার দিকে করে শর্ট ভিডিও আপলোড হয়ে যায়। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, তো তোমরা একটু চেক করে নিও। তো প্রতিদিনই 12টার দিকে করে আমার শর্ট ভিডিও আপলোড হয়ে যায়। আর ব্লগ ভিডিও কিন্তু আমি 2টোর দিকে আপলোড করি, 2টো 2:30টার মধ্যে আর কি ব্লগ ভিডিও আমার আপলোড হয়ে যায়। তো তোমরা অনেকেই জানো না, তো তোমাদের জানার জন্য আর কি বলে দিলাম, তাহলে তোমাদেরও সুবিধা হবে আর কি। এদিকে আমার থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি, যেহেতু বিকেল হয়েই গেছে, তো ভাবছি যে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর শাড়িটা চেঞ্জ করব। আর উঠোনে এত পরিমাণে এখন পাতা পড়ে কি বলবো, মানে বুঝতেই পারো এখন শুকনো শুকনো দিন, আর প্রচণ্ড হাওয়া দেয়, আর গাছের পাতাও ঝরে যায় এই সময়টা। তো প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে, তোমরা একটু পরেই দেখতে পারবে। তো ফার্স্টে আমার ঘরটা ঝাড় দিয়ে প্রত্যেকটা রুমই ঝাড় দিয়ে নেব, তারপর চলে যাব উঠোন ঝাড় দিতে। তার আগে শাড়িটা চেঞ্জ করে নেব, কারণ শাড়ি পরে এত বড় উঠোন ঝাড় দেওয়া সম্ভব না। কারণ ঝাড়টা দেই আগে, তখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের বাড়ির উঠোনটা কত বড়। মানে বাড়ির উঠোন সামনে পেছনে অনেকটা জায়গা ঝাড় দিতে হয়। হালকা পিঙ্ক কালার যে ওয়ালটা দেখতে পাচ্ছ, তার পাশ দিয়ে যে গলিটা, ওদিকে তো ঝাড় দিতেই হয়, আবার উঠোন থেকে দোকানের পাশ দিয়ে রাস্তা দিয়ে অনেকটা ঝাড় দিতে হয়। তো চলো আমি ঝাড় দিতে থাকি, আর তোমরা দেখতেও থাকো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো কত পরিমাণে পাতা পড়েছে। আর এখন না রোজই 2টোর দিকে করে রেডি হয়ে ভিডিও বানাই আর কি। তো রেডি হয়ে যেহেতু ভিডিও বানাই, তো ওই কারণে অনেকটাই লেট হয়ে যায়। তো তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আর একটু হাতে সময় পাই না, যা কাজকর্ম থাকে আর কি বিকেলের, ওগুলো করতে লেগে পড়ি। জামা কাপড় তোলা, তারপরে যে উঠোন ঝাড় দেওয়া, অনেক কাজ থাকে, তো সেগুলো ঝটপট করে ফেলতে হয়, হাতে একদমই সময় পাই না রেস্ট করার। সারাদিন যেন দৌড়তে দৌড়তেই দিনটা শেষ হয়ে যায় আমার। কি বলতো, ভিডিও করাটাও না অতটা সোজা না। সংসারের কাজকর্ম করা, সঙ্গে সেগুলোকে ক্যামেরাবন্দি করা, তার সঙ্গে ফাঁকা টাইম বের করে শর্ট ভিডিও করা অতটা ইজি না যতটা মানুষ ভাবে যে ভিডিও করে ফেললে হয়ে গেল। এই ভিডিও করার পিছনে প্রচণ্ড পরিমাণে খাটনি করতে হয়, আর তার মধ্যে যখন শর্ট ভিডিও করা হয় তখন তো আবার রেডি হতে হয়। আর বিশেষ করে রেডি হওয়াটা যে কতটা বিরক্তিকর লাগে কি বলবো, আর কিন্তু তবুও রেডি হই যেন ভিডিওগুলো ভালো হয় আর কি। তো তোমরা দেখতেই পেলে কতটা উঠোন ঝাড় দিতে হয়। তো তারপরে আর সেদিন কোনো রকম ভিডিও করিনি। তারপরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। ঘুম থেকে উঠেই আগে চুলটা ভালোভাবে বেঁধে নিলাম, কারণ চুলটা জট না ছাড়ালে পরে না সারাদিন আর হয়ে ওঠে না জট ছাড়ানো। আর এই যে সকালবেলা খালি পেটে একদম ঘুম থেকে উঠেই আমার একটা ওষুধ আছে, এটা থাইরয়েডের ওষুধ। এটা আমাকে ডক্টর দিয়েছে, প্রেগনেন্সিতে হয়তো খেতে হয়, আমি জানি না, আমাকে এবারই দিয়েছে। তো এটা আমার 3 মাস পার হয়েছে, মানে 13 সপ্তাহ পার হয়েছে, তো এবার থেকেই দিয়েছে কন্টিনিউ, এটা আমাকে খেয়ে যেতে হবে 9-10 মাস পর্যন্ত। তো প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে এটা খেতে বলেছে, তো সেই ওষুধটাই আমি খেয়ে নিলাম। তো এখন নাইটিটা চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য একটা নাইটি পরে নেব, কারণ যেহেতু রান্নাঘরে যাব ওই কারণেই। তো অনেক কটা নাইটি জমে গেছিলো, আমি ওয়াশরুমে গেলে পরেই নাইটি চেঞ্জ করি, ওই কারণেই না আমার অনেক নাইটি জমে যায়। মানে প্রত্যেকটা দিনই 3টে 4টে করে নাইটি বের হয় আমার, আর ওগুলো জমিয়ে রাখি, সকালবেলা করে কেচে দেয় আর কি। চলো এখন রান্নাঘরে যাব চা করতে। হ্যালো এভরিওয়ান,
এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি, তো তাই জন্য আজকে সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করে দিয়েছি। তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে আসলাম, আর সকালবেলা খালি পেটে আমার একটা ওষুধ থাকে, তো সেটাই খেলাম আর কি। ওটা থাইরয়েডের ওষুধ, যেটা আমার মনে হয় আর কি। তো সেই ওষুধটা খাওয়া দাওয়া করে আমার বরের আজকে সোয়েটারটা পরে নিলাম, জানি না কি মনে হলো, ওরই সোয়েটারটা পরেছি। আর এখন আমি হচ্ছে চা করছি। তো চলো চা করে নিয়ে এদিকে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে এদিকে হচ্ছে আমার চা হয়ে গেছে, আর বাবার জন্য চা এখনো করিনি, কারণ বাবা হচ্ছে হাঁটতে গেছে, আস্তে আস্তে আর কি 8টা বেজে যাবে। তো বাবা যখন হেঁটে আসবে তখন বাবাকে চা করে দেব। তো ওই কারণে বাবার চাটা এখন করিনি। তো চলো চা খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ঘরে এসেছি, এসে যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই সোয়েটারটা কেচে দিয়েছিলাম, তাই সোয়েটারটা শুকিয়ে গেছে, ভাঁজ করে রাখলাম। আর এই যে এই হচ্ছে জামাটা পরে আমি হচ্ছে রিলস বানিয়েছিলাম, যেটা আপলোড হয়েও গেছে চ্যানেলে। তো তাই এই ড্রেসটাও আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই ড্রেসটা তোমরা অনেকেই খুব পছন্দ করো, আগেও আমি একবার পরেছিলাম, তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কোথা থেকে নিয়েছি। এটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, অফলাইন থেকে নয়। তো এই যে এই বেড কাভারটা হচ্ছে কবেই কেচে দিয়েছিলাম, ভাঁজ করে যে উঠবো আর সেটা হচ্ছে না। তো তাই জন্য আজকে ফাইনালি বসেই পড়েছি যে বেড কাভারটা আজকে ভালো করে ভাঁজ করে আমি রেখে দেবো। আর আমি হচ্ছে সব বেড কাভার এক জায়গাতেই গুছিয়ে রাখি, যাতে যখনই দরকার পড়ে তখনই বের করে নিতে পারি। জামা কাপড় এক আলমারিতে রাখি, আর হচ্ছে বেড কাভার, পিলো কাভার এগুলো এক জায়গায় রাখি, তাহলে ফটাফট করে বের করে লাগানো যায়। আর আমার না একটা বেড কাভারই রোজ পেতে দেবো কেচে কেচে ভালো লাগে না, চেঞ্জ করে আমি হচ্ছে বেড কাভারগুলো লাগাই বিছানায়, তোমরা দেখতেই পারো। আর যেই বেড কাভারটা এখন লাগানো আছে সেটা আমি অনলাইন থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এই বেড কাভারটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে এখানটায় হচ্ছে আমি আমার বালিশের কাভার, তারপর বিছানার চাদর, এগুলো সব এখানটায় সাজিয়ে রাখি, যাতে আমার যখনই দরকার পড়ে ঝট করে বের করে ফেলতে পারি। তো এখন আমি চলে এসেছি কিচেনে রান্না করতে। আর আজকে হচ্ছে সোমবার, তাই নিরামিষ রান্নাবান্নাই করতে হবে। তো এখানে হচ্ছে কচু শাক হবে, মাসকালের ডাল হবে, উচ্ছে ভাজা হবে, আর হচ্ছে ফুলকপির বড়া। এই হচ্ছে আজকের রেসিপি। তো সবটা আমি তোমাদের সঙ্গে আজকে দেখাতে পারবো না, কারণ ক্যামেরা করার কথা ভুলেই গেছিলাম। তো উচ্ছে ভাজাটা হচ্ছে বাবা আর মা খাবে, আমি আর আমার বরমশাই দুজনই তেতো একদমই খেতে পারি না। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা হচ্ছে আমি একটা পেয়ারা কেটে নিচ্ছি। পেয়ারাটা হচ্ছে ভালো করে মাখা করব, লঙ্কা, পেঁয়াজ, তেল, জিরে এগুলো দিয়ে আর কি। আর এখানে একটু কাসুন্দি দিলে ভালো হয়, কিন্তু কাসুন্দি ঘরে ছিল না, তো তাই জন্য যা ছিল তাই দিয়ে আর কি মেখে ফেলবো। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে নুন দিয়ে দিলাম, তারপর হচ্ছে লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি, আর হালকা লঙ্কা দিলাম আর কি, আমি বেশি ঝাল খেতে পারি না। আর দিয়ে দেবো এখানে একটু সর্ষের তেল, তারপর জিরের গুঁড়ো, এই দিয়েই হচ্ছে আজকে মাখাটা করছি। আর খেতে দারুণ হয়েছিল। তো সবাই মিলে এখন এটা ভাগ করে খেয়ে নেবো আর কি। হ্যালো বন্ধুরা, তো স্নান ধান করে এইমাত্র ঘরে আসলাম। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা দেখতেই পেলে আমি একটু পেয়ারা মাখা করছিলাম, পেয়ারা মাখাও খাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে স্নান করে নিলাম, স্নান করে একটু আগে ঘরে এসেছি। তো এখন হচ্ছে একটু রেডি হব, কারণ রোজে এখন শর্ট ভিডিও করি 2টোর দিকে করে। তো এই কারণে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেছে, তো আজকে তোমরা একটু ছোট ভিডিওই দেখে নাও। তো এখন বেজে গেছে কিন্তু 1টা। তো এখন রেডি হবো, রেডি হতে 2টো বেজেই যাবে। আর এই ভিডিওটা আপলোডে দিলে তারপর আপলোডে ছেড়ে তারপর হচ্ছে আমি রেডি হবো আর কি। আর তোমরা একটু আমার শর্ট ভিডিওগুলো চেক করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রোজ কিন্তু আমি 12টার দিকে করে শর্ট ভিডিও আপলোড করি এই চ্যানেলে, তো তোমরা একটু চেক করে নিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করে দিও।